সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে যত দিন বেঁচে থাকবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট একটি দুরুদ 11 বার পাঠ করতে ভুলবেন না ইনশাআল্লাহ। প্রত্যেক ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে সাথে সাথে ছোট্ট এই দুরুদটি 11 বার পাঠ করিবেন। কামাই রুজি ব্যবসা বাণিজ্যে এমন বরকত আসবে, বৃষ্টি আসমান থেকে জমিনে যেভাবে বর্ষিত হয় ঠিক সেভাবেই আপনার বাড়িতে আল্লাহ তাআলার বরকত ও রহমত আসবে। আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ হবে। ছোট্ট এই দুরুদটি আপনি ফজরের পরে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি 11 বার পাঠ করুন। দুঃখ, কষ্ট, বিপদ আপদ, পেরেশানি, বালা মুসিবত, যারা অভাব অনটন সংকটের মধ্যে আছেন, আজকের এই ছোট্ট আমলটি শিখে যান। ইনশাআল্লাহ আমলটি যদি সঠিকভাবে আপনারা করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার মুসিবত, কঠিন থেকেও কঠিন মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন ছোট্ট এই দুরুদের বরকতে। এই দুরুদ এমন এক দুরুদ, যেই দুরুদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা আপনার জন্য খুলে দিবেন, আপনার গুনাহকে মোচন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার কঠিন থেকেও কঠিন বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। আপনার সম্পদ সম্পত্তি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন। আপনার সকল দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আজকের ছোট্ট এই দুরুদটি। শুধু তাই নয়, এই দুরুদটি যদি আপনারা প্রত্যেক ফজরের পরে পাঠ করিতে পারেন, প্রত্যেক ফজরের সুন্নত নামাজ আদায় করে 11 বার পাঠ করিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দুরুদটি 11 বার যদি ফজরে 2 রাকাত সুন্নত পড়ে আপনি পাঠ করিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার ভাগ্যে জুটবে, আপনার নসিবে জুটবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট দুরুদ যদি ফজরের সুন্নত আদায় করে 11 বার পাঠ করিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকেই আপনাকে চিনে ফেলবেন। কারণ হলো, আপনি যখন এই ছোট্ট দুরুদ পাঠ করিবেন, ফেরেশতাগণ আপনার ছবি সহ আপনার পিতৃকুল মাতৃকুল পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন, আপনি সহ আপনার পরিচয় তুলে ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, আল্লাহ পাক তাকে যা জানান আল্লাহ রাসূল তাই জানেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপনার পরিচয় প্রেরণ করে থাকেন, আর সেই পরিচয় আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিচার চাইবেন, আল্লাহর কাছে বিচার প্রার্থনা করবেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষের দিকে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করবেন, আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, তুমি তাদেরকে কঠিন করে ধরো, তাদের বিচার করো। আর সেই শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ায় থাকতে কোরআন শিখেনি, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শাফায়াত তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে আল্লাহকে দেখিয়ে দিবেন এবং বলবেন, তাদেরকে আপনি বিচার করুন, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রত্যেকে কোরআন শিখব এবং সেই ছোট্ট দুরুদের আমলটি নিয়মিত করব যদি আল্লাহর হাবিবের শাফায়াত আমরা পেতে চাই। বিশেষ করে দুনিয়ায় যারা অভাব অনটন পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, এই ছোট্ট দুরুদের আমল যদি সঠিকভাবে করিতে পারেন, সকল দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যেই চলে যাবে। আপনি যেই দিন এই আমলটি করিতে পারবেন, সেই দিন যেই কাজেই যাবেন সেই কাজেই বরকত পাবেন। আপনার কাজ যদি হয় ছোট কাজ, আল্লাহ পাক সেই কাজের মধ্য থেকে আপনাকে প্রচুর প্রচুর বরকত দান করিবেন। আপনি ধনী হতে পারবেন অল্প সময়ের মধ্যে, সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ পাক আপনাকে এমন এমন পথ বের করে দিবেন ঋণ পরিশোধ করার জন্য।
আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি অল্প সময়ের মধ্যে সকল ঋণ পরিশোধ করতে পারবেন। আল্লাহ পাক সকল দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনার সন্তানদেরকে হেফাজত করবেন, আপনার পিতৃকুল মাতৃকুল আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধু তাই নয়, আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে এটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথা দীর্ঘায়ু করব না, আমরা ছোট্ট আমলটি অত্যন্ত গুরুত্বের সাথে শিখব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমলটি সঠিকভাবে শিখতে থাকুন। কখন, কিভাবে, কোন দোয়া, কোন দুরূদ কতবার পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর মধ্যে 4টি ফরজ রয়েছে, অবশ্যই এই 4টি ফরজ আপনাকে আদায় করিতেই হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন সেইভাবে ওযু করতে পারেন, তাহলে এই ওযুর বরকতে আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ওযুর বরকতে আপনার জন্য বিশেষ একটি পুরস্কার রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই পুরস্কার দুনিয়া দেওয়া হতো, তাহলে দুনিয়ার মানুষ সারা দিন ওযু করতে থাকতো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু করলে চেহারা সুন্দর হয়। যাদের চেহারা অসুন্দর, কালো রয়েছেন, চেহারায় নূর নাই, আপনারা ওযু করুন বেশি বেশি। আল্লাহ পাক আপনাকে সুন্দর বানিয়ে দিবেন, আপনার চেহারায় জর্জরিত নূর আল্লাহ তাআলা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। আপনাদেরকে ওযুর 4টি ফরজ আমি বলে দিব। যে 4টি ফরজের কোনো একটি অংশ যদি চুল পরিমাণ শুকনো থাকে, আপনার ওযু হবে না। সম্মানিত দিনী ভাই বোন, তার মধ্যে একটি হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখের আপনারা চুল দেখেন, এই চুলের নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই সম্পূর্ণ মুখটি ধৌত করা ফরজ। অবশ্যই সম্পূর্ণ মুখটি আপনাকে ধৌত করতে হবে। 2 নাম্বার ফরজ হলো 2 হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। একবার ধৌত করলেই ফরজ আদায় হয়ে যাবে, তবে 3 বার ধৌত করবেন। 2 হাতের কনুই সহ 2টি ফরজ চলে গেল। 3 নাম্বার ফরজ, আপনি মাথা মাসেহ করবেন, সমস্ত মাথাই মাসেহ করার চেষ্টা করবেন। 3 নাম্বার ফরজ চলে গেল। 2 পায়ের টাকনু সহ ধৌত করা, আপনি চাইলে 3 বার ধৌত করবেন। 3 বার ধৌত করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধৌত করেছেন। একবার ধৌত করতে পারলেই ওযু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কমপক্ষে একবার সুন্দর করে ধৌত করবেন, 3 বার ধৌত করার চেষ্টা করিবেন। ঠিক এভাবে যদি সঠিক নিয়মে আপনারা প্রত্যেকটি ওযুর ফরজ সঠিকভাবে আদায় করিতে পারেন, আপনার ওযু সুন্দরভাবে পরিশুদ্ধ হয়ে যাবে। অতঃপর আপনার ওযু শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। আকাশের দিকে আঙ্গুলটা এভাবে দিয়ে আপনি কালেমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমাটি সকলেই ভালো করে শিখে রাখুন। কালিমাটি আবার আমি পাঠ করছি। যখন ওযু শেষ করবেন, ওযু সম্পূর্ণ হয়ে যাবে। ওযু শেষ করার পরে আপনারা সেখান থেকে উঠবেন, চাইলে বসেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আসমানের দিকে আঙ্গুলটা এভাবে দিবেন, দিয়ে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন পুরস্কার দান করবেন যা জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আপনি এই পুরস্কার দেখে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ, আমি কি এমন আমল করেছি, কোন আমলের উসিলায় আমাকে আপনি এত বড় পুরস্কার দিচ্ছেন। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই কালিমাটি পড়ার পরে মসজিদের মধ্যে প্রবেশ করবেন। মসজিদে ঢোকার পূর্বে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আমি আমার পাঠ করছি, এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়াটি পাঠ করে মসজিদের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে কখন কোন দোয়া কিভাবে পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটি প্রশ্নের উত্তর দেব। আপনাদের একটি ছোট্ট প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি হলো যে সানার মধ্যে আমরা যে সানা পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা হবে নাকি সুবহানাকা আল্লাহুম্মা হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহুম্মার পূর্বে যে আলিফটি রয়েছে এটাকে আলিফে জায়েদা বলা হয়। এখানে যদি আমরা সুবহানাকা আল্লাহুম্মা ভেঙে ভেঙে পড়ি, তাহলে আলিফটি আল্লাহুম্মার সাথে যুক্ত হবে। আর যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি, তাহলে আলিফটি পড়ে যাবে সুবহানাকা
সুবহানাকাল্লাহুম্মা, কারণ আলিফের নিচে উপরে কোনো কিছু নেই, যার কারণে আলিফটি পড়ে যাবে, এটাকে আলিফে জায়েদা বলা হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা যদি মিলিয়ে পড়েন, আর যদি মিলিয়ে না পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আর যদি মিলিয়ে পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আশা করি বুঝতে পেরেছেন, এই ভুলগুলো করা যাবে না। অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু আপনাদের প্রশ্ন ছিল তাই আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা জানবো যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে আদায় করতে হবে এবং কোন দোয়া কখন কিভাবে পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য প্রথমে আপনি কিবলামুখী হয়ে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। এতটুকু বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়তটি আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। এতটুকু বললেই নিয়ত যথেষ্ট হয়ে যাবে। নিয়ত করা শেষ করে আপনারা প্রত্যেক নামাজে 2 হাত যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে আবার বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সই শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে বা একটি আয়াত পাঠ করলেই হয়ে যাবে। বোঝার জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনারাও চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন বা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ সঠিকভাবে সহিশুদ্ধ করে আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম এভাবে আপনারা পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এভাবে পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। অবশ্যই ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি।
এই দোয়াটি একবার কমপক্ষে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করা শেষ করে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করে আমিন বলবেন। অতঃপর বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের মহামূল্যবান একটি সূরা পাঠ করিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার সহি শুদ্ধ করে সঠিক নিয়মে আদায় করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন সহি শুদ্ধ করে সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি মহব্বত ও গুরুত্বের সাথে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর সালাম দিবেন প্রথমে ডান দিকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অতঃপর আবার বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন। বসে আপনারা একটি দুরূদ পাঠ করিবেন। আপনারা যে সকল দুরূদ পারেন তার মধ্য থেকে যেই দুরূদ আপনার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সহজ মনে হয় সেই দুরূদটি 11 বার পাঠ করেন। আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন, রিজিকের বন্ধ দরজা খুলে দিবেন। যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। যেদিকে যাবেন সম্মান ইজ্জত পাবেন, সফলতা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দুরূদ আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য ছোট্ট একটি দুরূদ দেখিয়ে দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোনো দুরূদ পারেন না এই দুরূদটি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে 11 বার পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন, আপনার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন। সেই দিন কোনো বিপদ বালা মুসিবত আপনার উপরে আসবে না, শুধু আল্লাহর রহমত ও বরকত আপনার উপরে বর্ষিত হতে থাকবে ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল এই দুরূদের আমল। সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি আজকের আমলটি প্রত্যেকের কাছে পছন্দ হয়েছে, কারণ এই আমলটি অনেকেই বলে না। সম্মানিত দিনী ভাই বোন, প্রেসগুজ অনেকভাবে বলে থাকে, কিন্তু আপনি যে কোনো দুরূদ যদি পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। শুধু যে এই সময়ই দুরূদের আমল করিতে হবে বিষয়টি এমন না, এই সময় বিশেষ ফজিলত রয়েছে দুরূদের জন্য, যার কারণে আমি এই আমলটি আপনাদেরকে বলে দিলাম। এছাড়াও প্রত্যেক উঠা বসায় যখন তখন দুরূদের আমল করিতে পারেন। যে কোনো বিপদে পড়েছেন দুরূদ পাঠ করুন, আল্লাহ মুহূর্তের মধ্যে বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক উঠা বসায় যখন সময় পাবেন দুরূদ পাঠ করবেন। দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার অভাব থেকে মুক্তি করে দিবেন, রিজিকে বরকত দান করে দিবেন। যে যেই দুরূদ পারেন, যার কাছে যেই দুরূদ ভালো লাগে সেই দুরূদের আমলটাই আপনি করা শুরু করেন ইনশাআল্লাহ। বিশ্বাসের সাথে আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিবেন আসমান থেকে আপনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য উপকারী ছিল। অতএব প্রত্যেকের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।